এ হুজুর খরাতে সবাই বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসে বসে ভালো করে আনন্দময় করে আমার ওয়াজ শুনবেন, আপনারা খুবই মজা পাবেন। আমি বক্তা সেই ঢাকা থেকে এসেছি আগমন হয়ে, আপনারা কেউ যাবেন না। মুরব্বি 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 বসেন 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 বসেন। জুলাপি আছে, জুলাপি জুলাপি বসেন 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 বসেন। হ্যাঁ, তো বিসমিল্লাহ বলে সূরা আলহামদুলিল্লাহ বলে খতম দিয়ে এখন শুরু করে দিব আমরা ওয়াজ। তো আমাদের বাংলাদেশে অনেক মারামারি পিটাপিটি হওয়ার পরে এই শেখ হাসিনা মন্ত্রী ছিল, সে অনেক বেদব ছিল। আমাদের বাংলাদেশে অনেক বক্তা আছে ভালো ভালো, অনেক মানুষ আছে খারাপ, অনেক মানুষ আছে ভালো। আবার কেউ কেউ গাঁজা খায়, কেউ কেউ গাঁজার লিডার, কেউ কেউ মিয়ার লিডার, কেউ কেউ মানুষের লিডার, কেউ কেউ গাঁজার লিডার, অনেকে অনেক কিছুর লিডার আছে। আমি যেমন বক্তার লিডার, আছে অনেক কিছুর লিডার। আমাদের গোলাম শেখ হাসিনার কিছু কথা বলার পরে এখন আমি আমার ভালো ভালো কথা বাদ দিয়ে যত খারাপ খারাপ কথা আছে সব দিয়ে এখন আমার ওয়াজ আমি শুরু করব। তো আপনারা সবাই আমার সাথেই থাকেন এবং আমার কথা শুনেন, শোনার পরে বলবেন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমি রাস্তা দিয়ে আসার সময় হেলিকপ্টার থেকে নেমে একজন ছেলের সাথে দেখা হলো, সে বল খেলে। আমার হেলিকপ্টারের থেকে নামার পরে যা দেখলাম আমি, তারপরে আমার মাথা ঘেমে যায়। এই আমার সাইডে এসে দুজন কেউ বসেন তো, ভালো ভালো হুজুর গোলাম রাহিমরা বসেন, ভালো ভালো গোলাম রাহিমরা বসেন। হ্যাঁ, বসার পরে তারপরে আমার একটু খিদে খিদে লাগতেছে, নাস্তার হুজুরের নামে কেউ নাস্তা আসো, নাস্তা নাস্তা। এই বাবু আমার আমার টুপিটা পরিষ্কার করে দাও তো কেউ। হ্যাঁ, নাস্তা দেন। শাকসবজি তো আমি অল্প খাই। তোমরা একটু খাও, না না না, তুমি খাও, মাইক আলা তুমি খাও, মাইক্রোফোন চেক দিচ্ছেন এত কষ্ট করে, কি এত কি তুমি খাও হয়। তারপরে হেলিকপ্টার থেকে নামার পরে সেই ছেলেটাকে আমি বললাম যে এই বাবু তুমি পড়াশোনা করেছো? সে বলে আমি 2 পাস। 2 মানে ইন্টার, সে বলে 2 মানে ইন্টার। আমার কাছে আমি 2 পাস করার পরে আমি এখানে বসে বল খেলতেছি। আমি তাকে বললাম তো বল খেল যখন তুমি পড়াশোনা পারো নাকি? সে বললো হ্যাঁ পারি। তাকে জিজ্ঞাসা করলাম বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? সে বলল গরু। শুনে তো আমি অবাক হয়ে গেলাম। তারপরে একটা যাক থাক, তাকে আর একটা প্রশ্ন করলাম যে জাতীয় ফুলের নাম কি? সে বলল কলমি ফুল। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আর কোনো কিছু ধরলে তুমি পারবে কি না? সে বলল অবশ্যই পারবো। আমি বললাম জাতীয় ফলের নাম কি? সে বলল আলু ফল। সেটাও যাক, এই এলাকার ছেলেপেলে এত খারাপ এত ভালো তা আমি শুনতে চাইনি। তারপরে এখন আমি যা বলবো তা শুনলে আপনারা হাসবেন ঠিকই। এই হাসি বন্ধ করার জন্য আজকে আমার ওয়াজ নিয়ে এসেছি। ঠিক ঠিক ঠিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে তাকে বললাম আমি সেই ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম জাতীয় পাখির নাম কি? সে বলল জাতীয় পাখির নাম নাকি মুরগি। তারপরে আমার তো হাসতে হাসতে তো আমি মাটিতে পড়ে যাই। আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক ভুট্টা ক্ষেত আছে। এই ভুট্টা ক্ষেতের ভিতরে অনেক মানুষ পায়খানা করার পরে না ছুটিয়ে বাইরে চলে আসে। আমি দেখতে পেলে শুরু করে লুঙ্গিটা নেমে দিয়ে হাঁটতে শুরু করে। আরো অনেক কিছু খারাপ কাণ্ড কারখানা আমরা দেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই ছেলে ভালো আছো বাবু? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? আমাদের একটা ফাউল্লা বক্তা আছে, সে হলো গোলাম রব্বানী। সে ওয়াজের মধ্যে অনেক খারাপ একটা গান কয়ে অনেক অনেক কিছু গান বলে এবং অনেক খারাপ খারাপ কথা বলে। সেগুলো শুনে তো আমার বুকে অনেক কষ্ট লাগে। সে বলে মেয়েরা নাকি সারা রাত কথা বলে মানুষের সঙ্গে। এই এই মুরব্বি মুরব্বি বসেন 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 বসেন। জিলাপি আছে, জিলাপি জিলাপি জিলাপি। মুরব্বি বসেন। এই সোনামণি, এই বসো 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 বসো। হ্যাঁ বসো বসো, নাস্তা আছে নাস্তা আছে। হ্যাঁ জিলাপি জিলাপি, বসো বসো বসো। তারপরে আমাদের অনেক বজলুর রশিদ মিয়া আছে। বজলুর রশিদকে মিয়া কেন বলা হয় এর ব্যাখ্যা আজকে আমি করব।
বন্ধু রশিদ এত একটা লাল দাড়িয়ালা একটা চাপ দাড়িয়ালা চুদির ভাই, তাকে সবাই বন্ধু রশিদ মিয়া কেন বলে? আমাকে তো কেউ মিয়া বলে না, বলে নায়ক শাহরুখ খান। কিন্তু আমি হচ্ছি সেই ঝান্টুস। এলা ভালো লাগছে না, এবার খুলে ফেল দে। হুজুর তুমি না বাবু করো। হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। প্রধান বক্তার স্বাগতম, নতুন বক্তার আগমন, শুভেচ্ছায় মালা দিয়ে যাও কালা। এই বক্তা আমাদের আসতে হবে ভোটটার ভিতর থেকে, সে বাইরে চলে এসেছে। আসেন আসেন বক্তা সাহেব আসেন, বসেন 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 বসেন। এই ছেলে, সামনে যাও, বসেন বসেন। তাহলে ভালো ভালো ওয়াজ কিছু করে নাও। আচ্ছা, মাইক্রোফোনটা ক্লিয়ার করে নেই। ক্লিয়ার করো দিনে একটু। হ্যালো 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 হ্যালো, মাইক চেক। প্রধান বক্তার আগতম, শেষ বক্তার স্বাগতম। বিসমিল্লাহ বলে ওয়াজ শুরু করি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি তো কবা খেয়েছি, আমি তো ওয়াজে শুরু করিনি। এই, ওয়াজে ছোট- দাঁড়া রে, ছোট টাকা হুজুর দিয়ে কিছু দিয়েছি না করতেন পয়সা না। দিয়ে? ওয়াজে করবো না বেশি কথা কইলে। তোমরা কবিন তো আমার টাকা লাগছি কিছু। টাকা দিয়ে দিয়েছি, ওয়াজ কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে আমাকে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ার থেকে। আমি আসবো না, তাও আমাকে লাখ টাকা দিয়ে নিয়ে আসছে। প্লেনে চড়ে আসবো না, আমাকে হেলিকপ্টার করে নিয়ে আসছে। যাই হোক, ছুই ওয়াজত, সরাসরি ওয়াজত চলে যায়। আমি ডুব দিয়ে আসি প্রেম করি, আই পাবার সন্ধান নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উড়ে যাই, উড়ে যাই, মাশাআল্লাহ। যাই। হ্যাঁ। লাসার জন্য এটি থাকতে বেশি প্রধান অতিথি হয় মানুষ পায়ের উপর ইনকা করে পা তুলা দেওয়া থাকে, তোর তোকে ইনকারা থাকতে বেশি থাকে। সরি সরি সরি। হ্যালো হ্যালো, মাইক চেক। এই হুজুর তুমি কিছু কবিন? হ্যাঁ বলেন। আবার কোনো হুজুর কয়, এই মুরব্বি মুরব্বি থামো থামো বসো। মুরব্বি মুরব্বি মানে কি? এরা তো মানুষেরা বোঝে না। মানুষ বোঝে এই সোনামণি, বোঝে না, এলে ডায়লগ মারে মাথাতে একটু তাহলে আলি করিতি। সব বক্তব্য তো শেষ। ঝুমকা দিলা ওঙ্গা, কাংনা দিলা ওঙ্গা। এই বাতার ছেলে। বক্তা সাহেব আপনার ফোন এসছে, ফোন ফোন। ফোন এসে হ্যাঁ। দেন। হ্যালো, এই আমি ওয়াজে আছি বুঝছো? আচ্ছা আচ্ছা, এই এই ভালো। ওয়াজ করেন। কেউ বিএমপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ করে ওয়াদুল কাদের, কেউ এই আর্জেন্টিনার ছেলে, করে। এটি কোনো রাজনীতির কথা ফেলবে না। তুই টাকা দিয়ে আনিছে হে চুদির ভাই ওয়াজ করতে। সর এই মুরব্বি বসেন 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 দাড়ি কুটে মুরব্বি হনু এখনই। বসেন বসেন, গুন্ডাগোল করেন না তো, বসেন। বেশি কথা না কয় ভালো। পয়সা দিয়ে আনি, টাকা দিয়ে আনিছি। তোরই মুখ হইতে কালা কালা চশমা, সাদা চশমা, নীল চশমা, ডিজে এই চশমা। ছেলে, বাতার বক্তা সাহেব, উঠ, উঠতে পারতো না। আমি ওয়াজ আমি করবো, হ্যাঁ। ওয়াজই করবো না, যা টাকা বালি সব বাদ দিয়া দেবো। বালি সব টাকা ভারত দিয়া দেবো। এই ওয়াজ শোনো সবাই, মাইক এদিকে দাও। শেখ হাসিনা কোন মুখ বড় করে বলেছিল আমি কোনোদিন পালিয়ে যাব না? সে কোথায় গেল, কোথায় গেল? সে নাই, বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। ওবায়দুল কাদের বলল আমি পালাবো না, দেশ ধ্বংস হয়ে যাবে, তাও আমি ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো। তো পালাবো না দেশ ছেড়ে। ফখরুল সাহেব কি, ফখরুল সাহেব থাকতে দিবে তো? তারপরে অবশেষে সে পালিয়ে চলে গেল। আমি আর কি ওয়াজ করব? তাদের কষ্ট দেখে আমার মুখে হাসি তো নেই, কান্না সবসময়। অনেক মানুষ আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা যদি শেখ হাসিনার কষ্ট দেখে কষ্ট পায় থাকেন, তাহলে আপনারা আলহামদুলিল্লাহ জোরে বলো। এই বলে আমার ওয়াজ শেষের দিকে চলে এসেছে, প্রায় সন্ধ্যা নামতেছে। আমার হেলিকপ্টার কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে, আমি চলে যাব ঢাকাতে। আপনারা সবাই একটু থামেন, আমি এখন আমার বক্তব্য শেষ করে এখন ডাইরেক্ট মোনাজাতে চলে যাব। আপনারা সবাই মোনাজাত করে হাত তোলেন, মন খুলে দোয়া করব, দেশের জন্য দোয়া করব, মানুষের জন্য দোয়া করব, ভাড়া বরকির জন্য দোয়া করব না? সবাই বিসমিল্লাহ বলে হাত তোলেন। আল্লাহু আমিন বরকিল্লাদি ভিটামিন সূরাতুল কুবরা বলে আমাদের ওয়াজকে মুয়াফিল করে শেষ করলাম।
আল্লাহ মাঝে মনে খারাপ কথা বলেছি যদি আল্লাহ আমার ভুল ত্রুটি মাফ করে দিন এবং আমাদের সাইডে যারা আছে এই মুরব্বি মুরব্বি বসেন খৈরাত আছে জুলাবি আছে বসেন তারপরে আমাদের মাহফিল প্রায় শেষের দিকে চলে এসেছে রাব্বানা লাকাল হাম তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই হুজুরে খরাতে দিতে 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 খরাতে 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 খরাতে